তো আমি যদি 5000 বলি তাহলে আমাদের 5 সেকেন্ড হবে। এই যে দেখুন ধীরে ধীরে আসছে, খেয়াল করুন। এখন রিলোড দেই, দেখবেন ধীরে ধীরে আমার পিকচারটিও আসবে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটল ইউটিউব চ্যানেলে যে কোয়েরি টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব পেজ লোড হওয়ার সময় কোনো কিছু কিভাবে ধীরে ধীরে শো করানো যায়, অর্থাৎ jQuery ফেড ইন মেথডের ইউজ দেখব। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমি এখানে একটি ফাইল তৈরি করি, নাম দিলাম fedin.html, Ctrl+S, ওকে, html fedin মেথড। এখানে আমরা শুরুতেই আমরা একটি মেসেজ এখানে রাখি, div id, সাপোজ আমি সফটল দিলাম, জাস্ট এখানে আমি রাখলাম lorem 100, ওকে। একদম নিচে আমরা এই যে jQuery লাইব্রেরি এবং কাস্টম জেএস ফাইল আমি একটি তৈরি করে রাখছি। তো jQuery লাইব্রেরি অলরেডি ডাউনলোড করে রাখছি, এই দুইটা ফাইল আমরা অ্যাড করে দিব। স্ক্রিপ্ট এখানে আমরা বলি src jQuery library.js, এরপর আমরা এখানে নিব custom.js, Ctrl+S। তো আমরা এখন রান করে দেখব যে আমার ফাইলগুলো ঠিকমতো লিঙ্ক হয়েছে কিনা। ওকে, লিঙ্ক হয়েছে। তো এখন আমরা যেই কাজটি করতে চাচ্ছি যে লোড করলে যেন এই লেখাগুলো, অর্থাৎ রিলোড বা পেজ আমরা যখন ফার্স্ট টাইম লোড করব তখন এই লেখাগুলো যেন ধীরে ধীরে আসে। তো তার জন্য আমরা শুরুতেই যেই কাজটি করে একটু স্টাইল করে রাখি। স্টাইলে আমরা বলি ডিসপ্লে নান। খেয়াল কর, আমরা এখন রিলোড দিলে কিন্তু কিছুই দেখা যাবে না, কারণ আমরা ডিসপ্লে নান করে রাখছি। তো আমরা কাস্টম জেএসে গিয়ে কাজ করব। শুরুতে আমি বলি ডকুমেন্ট ডট রেডি ফাংশন, ওকে। আমাদের আইডি ছিল হ্যাশ সফটল ডট, আমরা বলবো ফেড ইন, ওকে। এইটা কিন্তু ক্যাপিটাল লেটার হবে, ওকে। তো এখানে আমরা বলি, তো এই ফেড ইনের ক্ষেত্রে অনেকভাবে আমরা এই জায়গায় মেসেজ দিয়ে দিতে পারবো। সেটা হলো এই জায়গায় আমরা অনেকগুলো প্যারামিটার ইউজ করতে পারবো। যেমন আমি বললাম ফাস্ট, অবশ্যই এটা স্ট্রিং করে রাখতে হবে, ফাস্ট সেমিকোলন। খেয়াল করুন, আমি এখন রিলোড দিই, এই যে দেখুন দ্রুত আসছে এটা, ওকে। আমরা যদি এখানে ফাস্ট না দিয়ে স্লো দেই, খেয়াল করুন এবার ধীরে ধীরে একটু আগের চেয়ে কম দ্রুত আসছে। এখন এই জায়গায় আমরা চাইলে সেকেন্ড দিয়ে দিতে পারি, যেমন আমি 1000 বললাম, খেয়াল করুন 1 সেকেন্ডে আসছে। তো আমি যদি 5000 বলি তাহলে আমাদের 5 সেকেন্ড হবে। এই যে দেখুন ধীরে ধীরে আসছে। তো এইভাবে আমরা চাইলে যে কোনো পিকচারকেও কিন্তু এখানে এই কাজটি করে দিতে পারি। যেমন আমি এখানে একটি পিকচার নিলাম img src, এখানে জাস্ট 2.jpg, এখানে আইডি হিসাবে ধরে নিন যে আমি ইমেজ দিয়ে দিলাম। আর এখানে এসে আমরা ইউজ করি হ্যাশ ইমেজ ডট ফেড ইন, আমরা 5000ই ইউজ করি, Ctrl+S। এই যে দেখুন আমরা যদি এখন রিলোড দেই, আচ্ছা আমাদের পিকচারটি এখানে আসেনি, আমাদের না পিকচার নাম আছে pic.jpg, তাহলে আমরা পিকচার নামটি ঠিক মতো দিয়ে দেই, Ctrl+S। তো পিকচারকে যদি আমরা লোড করতে চাই তাহলে ফার্স্ট টাইম আগের মতোই আমাদের ডিসপ্লে নান করে দিতে হবে। স্টাইল আমরা বললাম ডিসপ্লে নান, Ctrl+S। খেয়াল করুন এখন রিলোড দেই, দেখবেন ধীরে ধীরে আমার পিকচারটিও আসবে। তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে ফ্যাড ইন মেথড আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে ইউজ করতে পারি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।